নমস্কার। নমস্কার আমার তুলা রাশির ভাই বোনেরা। আজকের এই মুহূর্তে আমি যে কথাগুলো বলতে চলেছি সেগুলো শুনে আপনি প্রথমে ভাববেন, এতক্ষণ কেউ কেন বলল না। কিন্তু আমি বলছি, কারণ আজকের দিনটা, আগামীকালের দিনটা, এই সময়টা শুধু আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে না, সেটা ভেঙে ফেলছে। আমি সরাসরি মাইকে বলে যাচ্ছি, কোনো ঘুরিয়ে ফিরিয়ে নেই। কারণ সময় খুবই কম। আর যাঁরা তুলা রাশির জাতক জাতিকা, তাঁদের জন্য আগামীকাল 2026 সালের 29শে জুলাই, বুধবার, শুধু একটি দিন নয়, এটি এক মহাযুদ্ধের সূচনা। কিন্তু সেই যুদ্ধে জয়ী হবেন নাকি পরাজিত, সেটা নির্ভর করছে আপনি এখন থেকেই কি প্রস্তুতি নেন তার ওপর। আমি যখন পঞ্জিকা খুলি, তখন প্রথম চোখে পড়ে শুক্লপক্ষের পূর্ণিমা। পূর্ণিমা মানেই পূর্ণতা, আলোর উৎসব। কিন্তু এই পূর্ণিমা যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে বসে, প্রীতিযোগে এবং বৃষ্টিকরণে, তখন এই পূর্ণিমা শুধু আলো বিলায় না, এই পূর্ণিমা জীবনের গোপন সত্যিটাও উন্মোচন করে দেয়। আর চাঁদ যখন মকর রাশিতে বিচরণ করেন, তখন আবেগের জোয়ার এতটাই প্রবল হয় যে আপনি নিজেকেও চিনতে পারবেন না। আগামীকাল সূর্য ও বৃহস্পতি, দুই মহাগ্রহ, সিংহ রাশিতে একসঙ্গে বসে গুরু সূর্যের মহাযোগ তৈরি করছেন। অন্যদিকে শনিদেব মীন রাশিতে বক্র অবস্থানে রয়েছেন, আর রাহু কেতু নিজ নিজ রাশিতে আপন মহাশক্তি জাগিয়ে তুলেছেন। তুলা রাশির ওপর এই গ্রহগুলোর কী প্রভাব, সেটাই আজ বলব। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আমি যা বলছি তা শুধু জ্যোতিষশাস্ত্রের অক্ষর নয়, তা আপনার জীবনের প্রতিটি অণু পরমাণুর সঙ্গে জড়িয়ে আছে। শুরু করি কর্মজীবন থেকে। তুলা রাশির যে মানুষগুলো অফিসে, ব্যবসায় বা কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, তারা গত কয়েকদিন ধরেই একটা অদ্ভুত চাপ অনুভব করছেন। মনে হচ্ছে যেন সব কাজ স্তূপাকার হয়ে আছে, কিন্তু সময় নেই। ঠিক এই জায়গায় এসে আগামীকালের সূর্য বৃহস্পতি জুতি আপনাকে একটি সুযোগ দিয়ে যাবে। কিন্তু সেই সুযোগ চেনার ক্ষমতা কি আপনার আছে? দেখুন, সিংহ রাশি হল রাজা, কর্তৃত্ব, নেতৃত্বের প্রতীক। সেখানে সূর্য ও বৃহস্পতি একসঙ্গে মানে আপনার কর্তৃত্ব বাড়বে, আপনার কথা শোনার সংখ্যা বাড়বে। কিন্তু এই শক্তি আপনাকে অহংকারী করে তুলতে পারে। এই সময় আপনার মুখ দিয়ে যদি একটি বাড়তি কথা বেরিয়ে যায়, সেটা আপনার পুরো ক্যারিয়ারের ছবি বদলে দিতে পারে। তাই কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাববেন। সেই সহকর্মী যাকে আপনি প্রতিদ্বন্দ্বী ভাবছেন, তিনি হয়তো আজ আপনার মিত্র হতে পারেন। আবার সেই বন্ধু যাকে আপনি ভরসা করছেন, তিনি আপনার পিঠে ছুরি মারতে পারেন। কারণ রাহু যখন কুম্ভ রাশিতে বসে, তখন বিভ্রান্তি তৈরি করাটাই তার ধর্ম। তুলা রাশির জাতক জাতিকার চারপাশে একটি বিভ্রান্তির জাল তৈরি হচ্ছে, যেখানে ভালো মন্দের পার্থক্য বুঝতে অসুবিধা হচ্ছে। তাই আগামীকাল অফিসে বা ব্যবসায় যে কোনো প্রস্তাব আসে, তা নিয়ে একটু সতর্ক থাকুন। বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবারের যে কোনো মিটিং, সেখানে আপনি যদি নিজের অবস্থান পরিষ্কার করে দিতে পারেন, তাহলে তা আপনার জয় হবে। এবার আসি অর্থ বিষয়ে। তুলা রাশির জাতক জাতিকার শাসক গ্রহ শুক্র। শুক্র যখন কন্যা রাশিতে অবস্থান করছেন, তখন তাঁর দৃষ্টি পড়ছে আপনার অর্থভাণ্ডারের ওপর। কন্যা রাশি মানে হিসাব নিকাশ, বিশ্লেষণ এবং সূক্ষ্মতা। এই সময়ে আপনি হয়তো একটি বড় অঙ্কের টাকা পেতে পারেন, ব্যবসায় লাভ, পুরস্কার, বোনাস বা কোনো পুরনো বিনিয়োগের রিটার্ন। কিন্তু খেয়াল রাখবেন, শুক্রের এই অবস্থান আপনাকে বিলাসিতার দিকেও টেনে নিয়ে যাবে। নতুন গাড়ি, নতুন ফোন, দামি পোশাক, এইসব জিনিসের প্রতি আপনার লোভ বাড়বে। কিন্তু পূর্ণিমার সময় চন্দ্র যখন মকর রাশিতে থাকে, তখন এই বিলাসিতা আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কারণ মকর রাশির চন্দ্র আমাদের মনে করিয়ে দেয়, আগামীকালের জন্য সঞ্চয় করো। আগামীকাল কোনো বড় খরচ করার আগে নিজেকে জিজ্ঞেস করবেন, এই জিনিসটা কি আমার সত্যিই দরকার? উত্তর যদি না হয়, তাহলে টাকা ব্যাংকে রেখে দিন। কারণ বৃষ্টিকরণে নতুন খরচ করার অর্থ হল পুরনো সমস্যার ডালপালা বাড়ানো। স্বাস্থ্যের দিকে আসা যাক। তুলা রাশির মানুষেরা স্বভাবতই সুষম এবং সৌন্দর্যপ্রিয়। কিন্তু আগামীকালের পূর্ণিমার চন্দ্র যখন মকর রাশিতে বসে, তখন আপনার মানসিক ভারসাম্য নড়ে যেতে পারে। মকর রাশি হল শনিদেবের রাশি, যা কঠোরতা, নিয়ম ও দায়িত্ববোধের প্রতীক। এই সময়ে আপনি নিজের ওপর অনেক বেশি চাপ নেবেন। মনে হবে
আমি কেন পারছি না? কেন সব কাজ আমার করতে হচ্ছে? এই মানসিক চাপ আপনার ঘুম নষ্ট করবে, আপনার হজমশক্তি দুর্বল করবে এবং মাথা ব্যথার কারণ হবে। আমি সতর্ক করে দিচ্ছি, আগামীকাল রাতে পূর্ণিমার সময় রাস্তায় বেরোবেন না। কারণ এই সময় চন্দ্রের প্রভাবে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। সন্ধ্যার পর কিছুক্ষণ বসে ধ্যান করুন। একটি মাটির প্রদীপ জ্বালিয়ে শান্তভাবে শ্বাস-প্রশ্বাস নিন। এটি আপনার স্নায়ুতন্ত্রকে রক্ষা করবে। এবার আসা যাক পরিবার ও সম্পর্কের কথায়। গুরু পূর্ণিমা উপলক্ষে আগামীকাল আপনার বাবা-মা, অভিভাবক বা গুরুজনদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানোর সময়। বৃহস্পতি যখন সূর্যের সঙ্গে সিংহ রাশিতে থাকেন, তখন তিনি বলেন, যারা তোমাকে পথ দেখিয়েছেন তাদের সম্মান করো। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আগামীকাল একটি পুরনো বিবাদ মিটে যেতে পারে। যারা স্ত্রী বা স্বামীর সঙ্গে মনোমালিন্যে আছেন, তারা আজ বা আগামীকাল সকালে এক কাপ চা খেতে বসুন। চাঁদের মকর রাশি মানে আবেগকে কঠোরভাবে প্রকাশ করা। তাই আপনার অনুভূতি প্রকাশ করুন, কিন্তু রূঢ়ভাবে নয়। আপনজনের সঙ্গে কথা বলার সময় একটু নরম সুর ব্যবহার করুন। কারণ একটি ভুল শব্দ সম্পর্কটাকে চিরতরে শেষ করে দিতে পারে। যারা অবিবাহিত, তাদের জন্য আগামীকাল প্রেমের সম্ভাবনা আছে। পূর্ণিমার চাঁদের টানে পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে বা নতুন কারো সঙ্গে পরিচয় হবে। কিন্তু রাহু কেতুর ছায়া সেখানে কাজ করছে। মনে রাখবেন, কেউ যেন আপনাকে ফাঁকি না দেয়। প্রেমের সম্পর্কে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় নিন, ভালো করে বুঝুন। এবার গভীরে যাই। শনি মীন রাশিতে বক্র। শনিদেব যখন কোনো রাশিতে বক্র হন, তখন তিনি পুরনো হিসাব চুকিয়ে দেন। তুলা রাশির জন্য এই বক্রতা মানে, আপনি অতীতে কারো সঙ্গে যে আচরণ করেছেন, তার ফল এখন পাচ্ছেন। আপনি যদি কারো সঙ্গে ভালো ব্যবহার করে থাকেন, তাহলে সেই ভালো ব্যবহারের পুরস্কার পাবেন। কিন্তু আপনি যদি কারো প্রতি অন্যায় করে থাকেন, তাহলে সেই অন্যায়ের শাস্তি এখন ভোগ করতে হবে। এটি কঠোর বাস্তবতা। আগামীকালের মধ্যে আপনি এমন কিছু ঘটনার সম্মুখীন হবেন, যা আপনাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেবে। কোনো পুরনো বন্ধু হয়তো ফোন করবে, অথবা পুরনো কোনো কাগজপত্র খুঁজে পাবেন। এই সময় আপনার ধৈর্য ধরতে হবে। শনিদেব সবাইকে সমান দৃষ্টিতে দেখেন। তাই ভয় পাবেন না, বরং নিজের ভুলগুলো স্বীকার করে নিন। কারণ স্বীকার করাই হল মুক্তির প্রথম পদক্ষেপ। এখন রাহু কেতুর কথা বলি। রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে। এই দুই ছায়াগ্রহ যখন সক্রিয় হয়, তখন আপনার জীবনে অলৌকিক কিছু ঘটতে পারে, অথবা বিপর্যয়। কুম্ভ রাশি মানে অপ্রচলিত চিন্তাভাবনা, প্রযুক্তি এবং আকস্মিকতা। রাহু সেখানে বসে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে। আপনার মনে হতে পারে, আমি এখনও অনেক কিছু করতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনি যত দ্রুত এগোতে চাইবেন, ততই পিছিয়ে পড়বেন। তাই আগামীকাল নতুন কিছু শেখার চেষ্টা করবেন না, নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করবেন না, নতুন কোনো গ্যাজেট কিনবেন না। যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন। অন্যদিকে কেতু সিংহ রাশিতে আপনার আত্মবিশ্বাসকে খোঁচা দিচ্ছে। আপনি হয়তো হঠাৎ করেই অনুভব করবেন, আমি কিছুই পারি না। কিন্তু সেটা ভুল। আপনি অনেক কিছু পারেন, কিন্তু এই সময়টা আপনার শক্তি পরীক্ষার সময়। নিজের ওপর বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাস হারাবেন না। এবার আসা যাক পূর্ণিমার বিশেষ প্রভাবের দিকে। পূর্ণিমার দিনে চন্দ্র যখন নিজের সম্পূর্ণ রূপে থাকে, তখন আমাদের মনের ওপর তার প্রভাব সবচেয়ে বেশি। তুলা রাশির মানুষ যারা সংবেদনশীল, তাদের জন্য এই সময়টা অত্যন্ত সংবেদনশীল হবে। কোনো পুরনো কষ্ট আবার ভেসে উঠবে। কাউকে মনে পড়বে। কিন্তু এই আবেগকে আপনাকে গ্রাস করতে দেবেন না। মনে রাখবেন, পূর্ণিমা হল আলোর উৎসব, অন্ধকারের নয়। তাই অন্ধকার চিন্তা থেকে দূরে থাকুন। ভালো গান শুনুন, ভালো বই পড়ুন, ভালো মানুষের সঙ্গে সময় কাটান। এবার প্রীতিযোগের কথা বলি। প্রীতি মানে বন্ধুত্ব, স্নেহ, মমতা। এই যোগ যখন থাকে, তখন সম্পর্কগুলো মধুর হয়। আগামীকাল আপনি হয়তো কোনো অনুষ্ঠানে যাবেন, বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন। এই সময় নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে। কিন্তু প্রীতি যোগের খারাপ দিক হল, আপনি খুব সহজেই কারো প্রেমে পড়ে যেতে পারেন,
খুব সহজেই কারও ওপর বিশ্বাস করে ফেলতে পারেন। এই সময় আপনাকে যুক্তি দিয়ে চলতে হবে। কোনো অপরিচিত মানুষ যদি আপনার খুব কাছাকাছি আসে, তাহলে সাবধান হন। কারণ সে হয়তো আপনার ক্ষতির জন্য এসেছে। আর বৃষ্টিকরণ, এটা অশুভ করণ হিসেবে পরিচিত। নতুন কাজ শুরু করার জন্য এই করণ একেবারেই ভালো নয়। তাই আগামীকাল কোনো নতুন প্রজেক্ট শুরু করবেন না। কোনো নতুন চাকরিতে যোগ দেবেন না। কোনো নতুন ব্যবসার উদ্বোধন করবেন না। পুরনো কাজ শেষ করার জন্য এটি ভালো সময়। আপনার যে কাজগুলো আটকে আছে সেগুলো শেষ করুন। যে বিলগুলো বাকি আছে সেগুলো পরিশোধ করুন। যে সম্পর্কগুলো ঝুলে আছে সেগুলোর সমাধান করুন। কারণ বৃষ্টিকরণ পুরনো জিনিস শেষ করার জন্য আশীর্বাদ নিয়ে আসে। এখন আমি সময়ের হিসাব করছি। আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫টা ৫২ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। এই সময়ের মধ্যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, তাহলে ভালো ফল পাবেন। অন্যদিকে রাহুকাল দুপুর ১২টার কিছু পরে শুরু হবে। সেই সময় কোনো শুভ কাজ করবেন না। বিশেষ করে কোর্ট কাচারি, চুক্তিপত্র বা বট কেনাকাটা এই সময়ে করবেন না। অভিজিৎ মুহূর্তটি বেশ ভালো সময় আছে। সেই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এবার বলি আধ্যাত্মিকতার কথা। গুরু পূর্ণিমা হল গুরুবরণের দিন। এই দিনে আমরা ব্যাসদেবকে স্মরণ করি, যিনি বেদকে ৪ ভাগে বিভক্ত করেছিলেন এবং মহাভারত রচনা করেছিলেন। তুলা রাশির জন্য এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ভাগে রয়েছেন। এটা মানসিক শান্তি, মাতৃস্থান এবং গৃহস্থালির প্রতীক। আপনি যদি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে মায়ের পা স্পর্শ করেন বা বাবার আশীর্বাদ নেন, তাহলে সেই আশীর্বাদ আপনার সারা মাসের জন্য রক্ষা কবচ হয়ে যাবে। যারা প্রবাসে আছেন তাঁরা ভিডিও কল করে পরিবারের সঙ্গে কথা বলুন। এই দিনে কোনো মন্দিরে গিয়ে ধূপ দ্বীপ জ্বালান। বিশেষ করে বিষ্ণু মন্দির বা শিব মন্দিরে গেলে অশেষ পুণ্য পাওয়া যাবে। আমি কিন্তু এখনও সব বলিনি। সবচেয়ে বড় কথা এখনও বাকি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকালের এই পূর্ণিমা শুধু আবেগ বা কর্মক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আপনার কুণ্ডলীর দশম ভাগকে সক্রিয় করছে। দশম ভাগ মানে কর্ম, সমাজে খ্যাতি এবং পিতার সম্পর্ক। সূর্য সেখানে থাকায় আপনার পিতার সঙ্গে মনোমালিন্য হলে তা বৃদ্ধি পেতে পারে। অথবা পিতার কাছ থেকে কোনো সুখবর আসতে পারে। যদি আপনার পিতা অসুস্থ থাকেন, তবে তাঁর জন্য প্রার্থনা করুন। বৃহস্পতির দৃষ্টি আছে, তাই সুস্থতার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে যদি কোনো পুরনো বিরোধ থাকে, তা সমাধানের জন্য এই সময় সুযোগ। কিন্তু মনে রাখবেন, এই সময় আপনার কথা শোনার ক্ষমতা অনেক বেড়ে গেছে। শ্রোতারা আপনাকে গুরুজ্ঞানে বসে থাকতে দেখবেন। তাই কোনো অমার্জিত কথা বলবেন না। আপনার বক্তৃতা শুদ্ধ হতে হবে, নিষ্কলুষ হতে হবে। কারণ আজকের প্রতিটি শব্দ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যারা ছাত্র, তাদের জন্য আগামীকাল বিশেষ পরীক্ষার যোগ তৈরি হচ্ছে। পরীক্ষা দিতে হলে আপনার আত্মবিশ্বাস থাকবে অত্যন্ত শক্তিশালী। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা এদিন একটি নির্দিষ্ট সময় বের করে পূর্ণিমার আলোতে বসে পড়াশোনা করবেন। চাঁদের শক্তি আপনার স্মৃতিশক্তি বাড়াবে। তবে খেয়াল রাখবেন, কেতুর কারণে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো অঙ্ক করার সময় খাতায় কলমে করুন, মুখে মুখে করবেন না। উত্তর লেখার আগে একবার পড়ে নিন। এবার রোগ শোকের দিকেও নজর দিই। তুলা রাশির জাতক জাতিকারা আগামীকাল পেটের সমস্যা, বদহজম, অম্বল হতে পারে। কারণ চন্দ্র যখন মকর রাশিতে থাকেন, তখন শরীরের ক্যালসিয়াম ও পাকস্থলীর অ্যাসিডের তারতম্য ঘটে। রাতে বেশি খাবেন না। দুধ বা দই খেতে পারেন, তবে গরম খাবার খাবেন। ঠান্ডা খাবার এড়িয়ে চলুন। অনেকের গাঁটের ব্যথা বা হাড়ের সমস্যা বাড়তে পারে। কারণ শনি যখন মীন রাশিতে বক্র থাকেন, তখন বাতের প্রকোপ বেড়ে যায়। তাই কোমরে ব্যথা থাকলে গরম পানির সেঁক দিন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। আমি এখন একটি গভীর রহস্যের কথা বলছি। আগামীকাল পূর্ণিমার রাতে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ স্বপ্ন দেখার সম্ভাবনা রয়েছে। সেই স্বপ্নে কোনো সাদা রঙের জিনিস দেখতে পাবেন, অথবা কোনো জলাশয় দেখতে পাবেন।
সেই স্বপ্ন কিন্তু অমূলক নয়। সেটা আপনার অবচেতন মন থেকে আপনার ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। স্বপ্নটি মনে রাখবেন। ঘুম থেকে ওঠার পর খাতায় লিখে ফেলুন। 7 দিন পরে স্বপ্নের অর্থ নিজেই বুঝতে পারবেন। আবার অনেকের ঘুমের মধ্যে আচমকা চমকে ওঠার প্রবণতা থাকবে। এটি সাধারণত মানসিক চাপের কারণে। তাই ঘুমানোর আগে গরম দুধ পান করুন। আর মাথায় একটু তেল মালিশ করলে ঘুম ভালো হবে। এবার আমি শত্রু বন্ধুদের উল্লেখ করছি। তুলা রাশির জাতক জাতিকার চারপাশে যে মানুষগুলো আছে, তাদের মধ্যে একজন কিন্তু আপনার খুব ঘনিষ্ঠ, আপনার মনের সব কথা জানে, কিন্তু সে আপনার বিপক্ষে কাজ করছে। রাহুর প্রভাবে সেই মানুষটি এখন সক্রিয় হয়ে উঠেছে। সে আপনার কাজের কৃতিত্ব নিজের নামে নিচ্ছে, অথবা আপনার সঙ্গীর কাছে আপনার সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে। এটা থামাতে হলে আপনাকে চুপ করে বসে থাকতে হবে না, কিন্তু রাগারাগিও করতে হবে না। কূটনীতি ব্যবহার করুন। শুক্রের রাশি হওয়ায় আপনার মধ্যে কূটনৈতিক ক্ষমতা আছে। তাই সরাসরি মুখোমুখি না হয়ে অন্যদের মাধ্যমে আপনার বার্তা পৌঁছে দিন। এতে আপনার সুনাম অক্ষুণ্ণ থাকবে এবং শত্রু নিজেই নিজের ফাঁদে আটকাবে। যারা ব্যবসায়ী, তাদের জন্য আগামীকাল একটি ক্রেতার সঙ্গে কথা বলার বা নতুন ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু শুক্র যে কন্যা রাশিতে আছেন, সেখানে তিনি হিসাব নিকাশে খুব সতর্ক। তাই আপনার প্রস্তাবিত দাম যেন বাজারের চেয়ে খুব বেশি না হয়, তবে পণ্যের মান যেন কম না হয়। পূর্ণিমার আলোর সবকিছু পরিষ্কার দেখা যায়, তাই আপনার পণ্যে কোনো খুঁত থাকলে সেটা ক্রেতার চোখে পড়বে। তাই আগে থেকেই পণ্য পরীক্ষা করে নিন। কোনো চুক্তি স্বাক্ষর করার আগে উকিল বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। যারা বেকার, তাঁরা হয়তো হতাশ, কিন্তু এই গুরু পূর্ণিমা আপনার জন্য হতাশার অবসান ঘটাতে পারে। বৃহস্পতি যখন সূর্যের সঙ্গে থাকেন, তখন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। হয়তো আগামীকাল বা পরশু একটি ফোন কল আসতে পারে। সেই কলের জন্য আপনি প্রস্তুত থাকুন। আপনার রিজিউম আপডেট করুন। নিজের ভালো দিকগুলো মনে করুন। আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন, কারণ এই সময় আপনি যে আত্মবিশ্বাস দেখাবেন, সেটাই আপনার নির্বাচনের প্রধান অস্ত্র হবে। এবার আসি দাম্পত্য সম্পর্কের কথায়। যারা বিবাহিত, তাদের ঘরে কিছু অশান্তি থাকতে পারে, বিশেষ করে সন্তানের পড়াশোনা নিয়ে অথবা আর্থিক বিষয় নিয়ে। এই সময় উভয়কেই একটু ধৈর্য ধরতে হবে। পূর্ণিমার চাঁদের প্রভাবে মানুষ অধিক আবেগপ্রবণ হয়। ছোটখাটো কথা বড় বিবাদে রূপ নিতে পারে। তাই আগামীকাল সন্ধ্যায় স্ত্রী বা স্বামীকে নিয়ে কোথাও বেড়াতে যান। একটা রেস্তোরাঁয় বসে খান। ভালো সময় কাটান, কারণ প্রীতি যোগে সম্পর্ক মধুর হয়। তবে খেয়াল রাখবেন, আপনার সঙ্গী কোনো বিষয়ে আপত্তি জানালে সেটা যেন আপনি হেলাফেলা না করেন। তাকে গুরুত্ব দিন, কারণ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই সময়টা অত্যন্ত মূল্যবান। এখন আমার মনে হচ্ছে একটা কথা বলে ফেলি। যারা তুলা রাশির জাতক জাতিকা, তাদের জীবন সর্বদা সামঞ্জস্যের খোঁজে। কিন্তু এই কয়েকদিন আপনার মনে হবে সবকিছু এলোমেলো হয়ে গেছে। কাজের চাপ, পরিবারের দায়িত্ব, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, সবকিছু যেন একসঙ্গে চাপ সৃষ্টি করছে। কিন্তু আমি আপনাকে বলছি, এই এলোমেলো অবস্থার মধ্যেই লুকিয়ে আছে একটি সুন্দর নকশা। সেটা দেখার জন্য আপনার চোখ খোলা রাখতে হবে। দুদিন পরে আবার সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এই দুদিন আপনি কি করছেন, সেটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই চাপে ভেঙে পড়েন, তাহলে পরে আফসোস করবেন। কিন্তু যদি এই চাপকে অতিক্রম করেন, তাহলে শনিদেব আপনাকে পুরস্কৃত করবেন। আমি এখন কিছু প্রতিকারের কথা বলছি যা আগামীকাল করতে পারেন। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে প্রথমে মাটিতে হাত দিয়ে সূর্যকে প্রণাম করুন। দ্বিতীয়ত, গুরু পূর্ণিমার দিনে একটি কাঁচা হলুদ ও গুড় দিয়ে কোনো বস্তু দান করুন। তৃতীয়ত, পূর্ণিমার রাতে এক গ্লাস জলে একটু দুধ ও চিনি মিশিয়ে চাঁদকে উৎসর্গ করুন এবং সেই জল ফুলের গাছের গোড়ায় ঢেলে দিন। চতুর্থত, নীল রঙের কোনো বস্তু, যেমন শনির জন্য, কারো সঙ্গে শেয়ার করুন বা প্রয়োজনীয় কাউকে দিন। পঞ্চমত, বৃহস্পতির জন্য হলুদ রঙের পোশাক পরতে পারেন। এবং সবশেষে, রাতে ঘুমানোর আগে একবার ও নমঃ শিবায় বা ও নমো ভগবতে বাসুদেবায়
মন্ত্রটি 11 বার জপ করুন। এই সহজ প্রতিকারগুলো আপনার অনেক সমস্যার সমাধান করবে। আমি একটা বাস্তব কথা বলি। তুলা রাশির মানুষেরা অন্য মানুষের পছন্দ অপছন্দ নিয়ে খুব ভাবেন। অফিসে বসে মনে হয়, আমার কথা কি কারো খারাপ লাগল? বা পরিবারে ভাবেন, আমার এই কাজটা কি কাউকে কষ্ট দিল? কিন্তু এই কয়েকদিন আপনার নিজের কথা ভাবতে হবে। নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দিতে হবে। কারণ আপনি যদি নিজেই সুস্থ না থাকেন, তাহলে আর কাকে সাহায্য করবেন? গুরু পূর্ণিমার শিক্ষা হল, আপনি নিজের গুরু। নিজের কথা শুনুন। নিজের ভেতরের কণ্ঠস্বর চিনুন। সেই কণ্ঠস্বর আপনাকে পথ দেখাবে। এখন সময় হয়েছে গভীর বিশ্লেষণের। তুলা রাশির কুণ্ডলিতে সপ্তম ভাগের অধিপতি মঙ্গল আছেন মেষ রাশিতে। সপ্তম ভাগ মানে স্ত্রী, ব্যবসায়িক অংশীদার বা সমাজে প্রতিপত্তি। আগামীকাল মঙ্গল কিন্তু শনি ও রাহুর দৃষ্টিতে পড়ছেন। এর অর্থ হল, আপনার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে কোনো বিরোধ হতে পারে, অথবা স্ত্রীর সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে। এই সময় আপনাকে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে হবে। রাগ নয়, বোঝাপড়া দরকার। আপনার সঙ্গীকে বোঝান যে আপনি তার পক্ষে আছেন। আর ব্যবসায়িক অংশীদারকে বোঝান যে আপনার লক্ষ্য এক। যদি এই সময়ে আপনি একটু রকমফের করে কথা বলেন, তাহলে পুরো বিষয়টা ঘুরে যেতে পারে। আবার দশম ভাগের অধিপতি শনি যখন মীন রাশিতে বক্র, তখন আপনার কর্মস্থলে পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে মনোমালিন্য হতে পারে। তিনি হয়তো আপনার বেতন কমানোর হুমকি দিচ্ছেন, অথবা আপনার কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন। আতঙ্কিত হবেন না। বৃহস্পতি আপনার পাশে আছেন। আপনি যে কাজটি করেছেন, তার ডকুমেন্টেশন ভালো করে তৈরি করে রাখুন। প্রয়োজন হলে আগামীকাল সেই ডকুমেন্টেশন তাঁর সামনে পেশ করুন। আপনার কাজের সত্যতা প্রমাণিত হবে, এবং এই প্রমাণ আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। যারা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য আগামীকাল ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত কোনো খবর আসতে পারে। কিন্তু রাহুর কারণে কিছু বিলম্ব হতে পারে। তাতে মন খারাপ করবেন না। এই বিলম্বই আপনার মঙ্গলের জন্য। যাত্রার সময় সাবধানতা অবলম্বন করুন। গাড়ি চালানোর সময় আরও সচেতন থাকুন। যাত্রা শুরু করার আগে একটু প্রার্থনা করুন। আমি এখন শিক্ষার্থীদের নিয়ে কিছু বলি। আগামীকাল যাদের কোনো প্রবেশিকা পরীক্ষা বা বড় পরীক্ষা আছে, তাঁরা যেন আগের রাতে ভালো করে ঘুমান। পড়াশোনা করতে পারেন, কিন্তু খুব বেশি চাপ নেবেন না। সকালে হালকা নাস্তা করে পরীক্ষা দিতে যাবেন। কারণ চন্দ্রের প্রভাবে আপনার মস্তিষ্ক অত্যন্ত সজাগ থাকবে। যা পড়েছেন তা খুব সহজেই মনে পড়বে। কিন্তু একই সঙ্গে কেতুর প্রভাবে ছোটখাটো ভুল হতে পারে। তাই উত্তরপত্র জমা দেওয়ার আগে অন্তত একবার পুরোটা চেক করে নেবেন। সময় সংরক্ষণ করবেন। যে কোনো অঙ্কের ক্ষেত্রে আবার হিসাব মিলিয়ে নেবেন। যারা কোনো আবেদন বা ফর্ম পূরণ করছেন, তাঁরা যেন ডেট বা নামের বানান ভালো করে দেখে নেন। কেতুর কারণে লেখার ভুল হতে পারে। সেই ভুল আপনার আবেদন বাতিল করে দিতে পারে। তাই সাবধানতা। এবার ফিরে আসি মানসিক স্বাস্থ্যের দিকে। তুলা রাশির জাতক জাতিকা সামাজিক প্রাণী। কিন্তু বর্তমান চাপের কারণে আপনি হয়তো নিজেকে গুটিয়ে নিতে চাইবেন। কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে না। কিন্তু এটি করবেন না। আপনার কাছের কাউকে, অন্তত একজন ভালো বন্ধুকে ফোন করুন। তাকে আপনার সমস্যা বলুন। হয়তো তিনি সমাধান দিতে পারবেন না, কিন্তু কথা বললেই আপনার মন হালকা হবে। এবং পূর্ণিমার রাতে ঘরে একা বসে থাকবেন না। পরিবারের সঙ্গে টিভি দেখুন বা কোনো গল্পের বই পড়ুন। নিজেকে ব্যস্ত রাখুন। আমি জানি অনেকেই ইন্টারনেটে বিভিন্ন পোস্ট দেখে ভীত হয়ে যান। কেউ বলে কাল সর্বনাশ, কেউ বলে কাল বড়লাভ। আমি বলছি, ভয় বা লোভ কোনোটা কাজে লাগবে না। আপনার কাজ হল শান্ত থাকা এবং যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়া। গ্রহগুলো আপনার পরিশ্রমের ফল দেবে, কিন্তু হঠাৎ করে কোনো জাদুর মতো সব বদলে যাবে না। ধৈর্য ধরুন। গুরু পূর্ণিমার শিক্ষা হল ধৈর্য। ব্যাসদেব মহাভারত লিখতে যে সময় লেগেছে, সেই সময়ের তুলনায় আপনার সমস্যা কিছুই নয়। এবার ভাবুন তো, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ যদি পূর্ণ থাকে, তাহলে আমাদের চেতনাও পূর্ণ হয়।
সেই পূর্ণ চেতনায় আপনার ইচ্ছাগুলোকে শক্তিশালী করুন। আপনি কি চান একটি ভালো চাকরি, একটি সুস্থ দেহ, একটি মধুর সম্পর্ক? সেই ইচ্ছাগুলো আজ পূর্ণিমার কাছে নিবেদন করুন। বিশ্বাস রাখুন, মহাবিশ্ব আপনার কথা শুনছে। কিন্তু সেই ইচ্ছা পূরণের জন্য আপনাকে কর্ম করতে হবে। বসে থেকে কেবল ইচ্ছা করলে চাঁদ কিছুই দেবে না। আপনার পা দুটোকে কাজে লাগান। যাঁরা যোগব্যায়াম করেন তাঁদের জন্য আগামীকাল চন্দ্র নমস্কার করা অত্যন্ত ফলপ্রসূ। সূর্য নমস্কারের পাশাপাশি চন্দ্র নমস্কার করলে শরীর ও মনের মধ্যে একটি অপূর্ব ভারসাম্য তৈরি হয়। আর বৃহস্পতি যখন সক্রিয়, তখন সেই ভারসাম্য আপনাকে প্রজ্ঞায় পূর্ণ করবে। এখন আমি একটু গুপ্ত বিষয়ে আসছি। তুলা রাশির জাতক জাতিকার চারপাশে একটি অদৃশ্য শক্তি জড়ো হচ্ছে। কিছু মানুষ আপনার সাফল্যে ঈর্ষান্বিত। তারা আপনার ক্ষতির জন্য কালো জাদু বা টোনার আশ্রয় নিতে পারে। কিন্তু আমি বলছি, আপনি যদি গুরু পূর্ণিমার দিনে সত্যিকার অর্থে গুরুজনদের আশীর্বাদ নেন, তাহলে কোনো কালো জাদু আপনার কাছে আসতে পারবে না। কারণ গুরুশক্তি সবচেয়ে বড় ঢাল। তাই এই দিনটিকে গুরুত্ব দিন। কোনো পীর বা সাধুর কাছে যান, বা নিজের ঘরেই ধূপ ধুনো দিয়ে পরিবেশ পবিত্র করুন। আমাকে কেউ প্রশ্ন করতে পারেন, আমি কিভাবে জানব আমার কোনো ক্ষতি হচ্ছে? লক্ষণ হল, আপনি অকারণে ভয় পাবেন। ঘুমানোর সময় মনে হবে কেউ যেন দেখছে। স্বপ্নে কালো রঙের জিনিস দেখবেন। অথবা কোনো অশুভ শব্দ শুনবেন। এই লক্ষণগুলো দেখা দিলে আরও বেশি প্রার্থনা করুন। প্রতিদিন সকালে তুলসী পাতার জল পান করুন। এটি আপনার রক্ষাকারী হবে। তবে সবাই কিন্তু শত্রুর মুখোমুখি হবে না। অনেকের জন্য আগামীকাল অত্যন্ত সুখের দিন। যাদের কুণ্ডলিতে শুভ যোগ রয়েছে তাঁরা হয়তো বাড়ি কিনতে পারেন, বা নতুন গাড়ির চাবি হাতে পেতে পারেন। কারণ শুক্র যখন কন্যা রাশিতে থাকেন, তখন ভূমি ও যানবাহন সম্পর্কিত লেনদেন অনুকূল হয়। কিন্তু আমি আবার বলছি, বৃষ্টিকরণে স্বাক্ষর করার সময় একটু সময় নিন। পূর্ণিমার রাতে স্বাক্ষর করবেন না। পরের দিন সকালে স্বাক্ষর করুন। আমি এখন বলবো কিভাবে আগামীকালের দিনটিকে সাজাবেন। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে মুখ ধুয়ে একটি শ্লোক বলুন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই মন্ত্রটি অন্তত 3 বার বলুন। তারপর স্নান করে পরিষ্কার পোশাক পরুন। হলুদ বা সাদা পোশাক পরা উত্তম। এরপর পূর্ব দিকে মুখ করে বসে কিছুক্ষণ ধ্যান করুন। ধ্যান শেষে গৃহস্থের পূজা করুন। যদি সময় থাকে তাহলে গরুর গোবর বা গঙ্গাজল ছিটিয়ে বাড়ি পরিষ্কার করুন। দুপুরে হালকা খাবার খান। কিন্তু মাছ মাংস এড়িয়ে চলুন। নিরামিষ খাবারই ভালো। বিকেলে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটা 3টার আগে শেষ করার চেষ্টা করুন। কারণ সন্ধ্যার পরে আবার চন্দ্রের প্রভাব তীব্র হবে। আমি কিন্তু ভুলে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগামীকাল বুধবার। বুধবারের অধিপতি বুধ। বুধ কিন্তু তুলা রাশির জন্য অষ্টম ভাগের অধিপতি। অষ্টম ভাগ মানে আকস্মিক ঘটনা, মৃত্যু, রহস্য এবং উত্তরাধিকার। বুধ যখন মিথুন রাশিতে থাকবেন, যা তার নিজ রাশি, তখন তিনি অত্যন্ত শক্তিশালী। মানে আপনি হঠাৎ করে কোনো উত্তরাধিকার বা পুরনো সম্পত্তি সম্পর্কে খবর পেতে পারেন। অথবা আয়ুষ্মান হওয়ার কোনো উপায় জানতে পারেন। কিন্তু অষ্টম ভাগের আরেকটি অর্থ হল, আপনি অন্যদের থেকে লুকিয়ে কোনো লেনদেন করতে পারেন। সেই লেনদেন যেন আইনসম্মত হয়। কারণ শনি এবং রাহুর দৃষ্টি সবকিছু দেখতে পাচ্ছে। সপ্তম ভাগের মঙ্গল যখন মেষ রাশিতে, তখন আপনার সম্পর্কে একগুঁয়েমি আসতে পারে। আপনি ভাবতে পারেন, আমি ঠিক, বাকিরা ভুল। কিন্তু এই ভাবনাই আপনাকে বিচ্ছিন্ন করতে পারে। বিশেষ করে আজকে যদি আপনার সঙ্গী কোনো আপত্তি তোলে, তাহলে সেটা শুনুন। হয়তো সেটার মধ্যে সত্যতা আছে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে আপোস করতে হয়। গুরু পূর্ণিমার শিক্ষা হল, গুরুর কাছে নম্র হও। আপনিও কারো কাছে নম্র হন। যারা অবসরপ্রাপ্ত বা প্রবীণ, তাঁদের জন্য এই সময়টা অতীতের স্মৃতি নিয়ে কাটবে। পুরনো দিনের ছবি দেখতে পারেন। পুরনো বন্ধুদের খোঁজ নিতে পারেন। কিন্তু পুরনো ক্ষোভ নিয়ে বসে থাকবেন না। যা হয়ে গেছে
হয়ে গেছে। এখন নতুন করে জীবন শুরু করার সময়। এই পূর্ণিমা আপনার জন্য নতুন উদ্যম নিয়ে আসবে। আমি এখন কিছু জিজ্ঞাসাবাদমূলক প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আপনি কি আপনার জীবনের গুরুকে চিনতে পেরেছেন? আপনি কি আপনার মা-বাবার অবদান মনে রেখেছেন? আপনি কি আপনার শিক্ষকের প্রতি কৃতজ্ঞ? আপনি কি আপনার বন্ধুদের সঠিক মূল্য দিচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে আগামীকাল এই প্রশ্নগুলোর সমাধান করুন। একজন মানুষকে ফোন করুন, তাকে ধন্যবাদ দিন। এটি আপনার মনকে হালকা করবে এবং আপনার পুণ্যের পরিমাণ বাড়াবে। পূর্ণিমার চাঁদের আলোয় নতুন করে শপথ নিন। নিজেকে বলুন, আমি আর আগের মানুষ নই। আমি আর নেতিবাচক চিন্তায় ডুবে থাকব না। আমি ইতিবাচক হব, আমি সফল হব, আমি সুস্থ হব, আমি সুখী হব। এই প্রতিজ্ঞা আপনি যদি সত্যি করেন, তাহলে আগামীকাল থেকে আপনার জীবন পাল্টে যেতে শুরু করবে। কারণ আপনার ইচ্ছাশক্তিই সবচেয়ে বড় গ্রহ। আমি আপনার রাশি তুলা নিয়ে যা বললাম, তা যদি আপনি পালন করেন, তবে সূর্য বৃহস্পতির মহাযোগ আপনার জন্য বর হয়ে দাঁড়াবে। আর যদি অবহেলা করেন, তবে সেই যোগ বিষ হয়ে দাঁড়াবে। পছন্দ আপনার। গ্রহগুলো শুধু পথ দেখায়, পথ চলতে হয় আপনাকে। আমি বারবার বলছি, এই সময়টা আপনার জন্য সোনার সুযোগ। যারা ধৈর্য ধরে কাজ করবে, তারা এগিয়ে যাবে। যারা অধৈর্য হবে, তারা পিছিয়ে পড়বে। আমি এখন শেষের দিকে আসছি। গুরু পূর্ণিমার এই পুণ্যলগ্নে আমি প্রার্থনা করি আপনার জীবন আলোকিত হোক। আপনার সম্পর্ক মধুর হোক। আপনার কাজে সফলতা আসুক। আপনার ঘরে শান্তি আসুক। আপনার মনের সমস্ত অশান্তি দূর হোক। এবং আপনি যেন সেই পরম গুরুকে পেতে পারেন, যিনি আপনাকে সকল দুঃখ থেকে মুক্তি দেবেন। আমার কথা শেষ হল না, আমি বলেছিলাম শেষে যা বলবো, সেটা এখন বলছি। আজকের এই পূর্ণিমা কিন্তু আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণিমা হতে চলেছে। কেন জানেন? কারণ এই পূর্ণিমার পরের সপ্তাহটিতে আপনার কুণ্ডলিতে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনের বীজ কিন্তু আগামীকাল রোপিত হবে। আপনি যদি আগামীকাল সঠিক কর্ম করেন, তাহলে আগামী সপ্তাহে আপনি যেটা চেয়েছিলেন, সেটা পাবেন। কিন্তু যদি ভুল করেন, তাহলে সেটাও পাবেন। তাই সাবধান। শেষ কথা, আপনার ভেতরের গুরুকে জাগিয়ে তুলুন। তিনি সব জানেন। তিনি পথ দেখাবেন। নমস্কার।